আজ গাজর আলু বিনস দিয়ে পনির রান্না করব। দুধ গরম করে লেবু নিচড়ে নিচ্ছি। দুধটা কেটে ছানা হয়ে যাবে। পরিষ্কার কাপড়ে ছেঁকে দুবার ধুয়ে নেব জল দিয়ে। এর মধ্যে ভারী কিছু চাপাতে হবে। আমি শিল চাপিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভারী জিনিস চাপাতে পারবেন। এক ঘন্টা চেপে রেখে দিতে হবে। এভাবে পনিরগুলো কেটে নিয়েছি। গাজর বিনস আলু কেটে রেখেছি। এক চামচ পোস্ত, এক চামচ চালমগজ, কয়েকটা কাজু নিয়ে ধুয়ে শিলে বেটে নিচ্ছি। 2 চামচ আদা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে, একটি টমেটো, একটি তেজপাতা, গোটা লঙ্কা একটি, গোটা জিরে খানিকটা নিয়েছি। বাটাটা বেটে নিয়েছি। তেল গরম করে গাজর ভেজে নিচ্ছি আর বিনসগুলো ভেজে নেব, আলুও ভেজে নেব, পনিরটাও ভেজে নিচ্ছি। তেলে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু তেল ছাড়া হলে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলদির গুঁড়ো 1 চামচ দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাবো। টমেটোটা যেন একেবারে গলে যায় আর মশলাটা যেন তেল ছাড়া ছাড়া হয়ে যায়। বাটাটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে যাবার পর বাটাটা দিয়েও ভালো করে কষে নিতে হবে, যেন লাল লাল করে কষানো হয়। মশলাটা কষানো হয়ে গেলে 1 চিমটে কসুরি মেথি দিয়ে দেবেন। এইভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে। তারপরে সবজিটা দিয়ে দিতে হবে। সবগুলো সবজি আমি যে ভেজে রেখেছিলাম। নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে।
সেদ্ধ হয় যেন সেইভাবে জল দেবেন, আর যে যেমন ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। ঢাকনা দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে পনিরটা এর মধ্যে আমি দিয়ে দেব। পনিরটা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। রান্না হয়ে গেছে।